ঘুরে দাঁড়ানো লড়াইয়ের নেতৃত্বে প্রবাসীরা। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঋণে জর্জরিত দেশ, ব্যাংকগুলো ফাঁকা, রিজার্ভ তলানিতে, মূল্যস্ফীতি হু হু করে বাড়ছে। অর্থনৈতিক এমন দৈন্যদশায় কুলহারা সংশ্লিষ্টরা। একের পর এক সিদ্ধান্ত নিয়েও অর্থনীতিকে তার গতিপথে ফিরিয়ে আনা যাচ্ছিল না। বলতে গেলে বাংলাদেশ ফোকলা করে পালিয়ে যান পতিত শেখ হাসিনার সরকার। দেশের এমন দুর্বস্থার মধ্যেই দেশের হাল ধরেন মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। কিন্তু পতিত আওয়ামী লীগের আমলের পাহাড়সম দুর্নীতি, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট পাচার, আর্থিক খাতে ঋণ কেলেঙ্কারি সহ বিভিন্ন কারণে খাদের কিনারে চলে যাওয়া অর্থনীতিকে টেনে ধরবে কিভাবে? অন্তর্বর্তী সরকারের হাতে কি এমন জাদুর কাঠি আছে যে দ্রুত তার সমাধান এনে দেবে? তবে হ্যাঁ, এ সময় এগিয়ে আসে রেমিট্যান্স যোদ্ধারা। ধীরে ধীরে রেমিট্যান্স যোদ্ধারা দুই হাত মেলে ধরায় অর্থনীতি চাঙ্গা না হলেও ধস্তমকে দাঁড়ায়। অর্থনীতির গতি ফেরাতে শক্ত হাতে হাল ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। চালু করেন সুশাসন, বন্ধ হয়ে যায় অর্থ পাচার। আর এতে চালিকা শক্তি হিসেবে কাজ করেছে অর্থনীতির অন্যতম সূচক রেমিট্যান্স। এছাড়া আরেক সূচক রপ্তানি খাত সঙ্গ দেয় এতে। বাণিজ্য ঘাটতি কমেছে। পরিসংখ্যান বলছে, চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে রপ্তানি ও আমদানির মধ্যে ব্যবধান বা বাণিজ্য ঘাটতি গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় 20% কমেছে। রপ্তানি আয়ের শক্তিশালী প্রবৃদ্ধি ও আমদানি প্রবৃদ্ধি কমায় বাণিজ্য ঘাটতি কমেছে বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর শেষে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে $7.88 বিলিয়ন, যা গত অর্থবছরের একই সময়ে ছিল $9.86 বিলিয়ন। 5 মাসে দেশের রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে 1.01%, আর আমদানি কমেছে 1.2%। আমদানি প্রায় $300 মিলিয়ন কমে যাওয়া এবং রপ্তানি আয় প্রায় $1.66 বিলিয়ন বেড়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতি কমেছে। রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানিতে ভালো প্রবৃদ্ধি থাকায় চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে দেশের বৈদেশিক লেনদেন ভারসাম্য হিসেবে পরিচিত ব্যালান্স অব পেমেন্টের ঘাটতি 4.5% কমে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, 2024-25 অর্থবছরের প্রথম 5 মাসে ব্যালান্স অব পেমেন্টের সার্বিক ঘাটতি দাঁড়িয়েছে $2.47 বিলিয়ন, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় $2.43 বিলিয়ন কম। সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ঘাটতি হ্রাস হওয়া দেশের অর্থনীতির জন্য ইতিবাচক। এই অর্জনে রপ্তানি ও রেমিট্যান্স মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। কারণ বৈদেশিক ঋণ বা অনুদানের মতো উপাদানগুলোতে আমরা তেমন প্রবৃদ্ধি দেখিনি। তাছাড়া এই ঘাটতি কমেছে দেশের বৈদেশিক মুদ্রার আয় থেকে। এটা ভবিষ্যতে ঋণ পরিশোধের চাপ বাড়াবে না। আর্থিক হিসাবে ঘাটতি কমেছে ওভারডিউ রপ্তানি আয় দেশে আসায় এবং স্বল্পমেয়াদী লোনের বহিঃপ্রবাহ কমার কারণে চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে দেশের ব্যালান্স অব পেমেন্টের আরেক গুরুত্বপূর্ণ উপাদান আর্থিক হিসাবে ঘাটতিও কমেছে। এ সময় আর্থিক হিসাবে ঘাটতি দাঁড়িয়েছে $5.81 মিলিয়ন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল $8.11 মিলিয়ন। অর্থাৎ চলতি অর্থবছরে এই ঘাটতি প্রায় $230 মিলিয়ন কমেছে। ঊর্ধ্বমুখী রেমিট্যান্স। এদিকে ঊর্ধ্বমুখী রেমিট্যান্স প্রবাহের ওপর ভর করে 2024-25 অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে দেশের ব্যালান্স অব পেমেন্টের অন্যতম উপাদান চলতি হিসাবে ঘাটতি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 9.4% কমেছে। নভেম্বর শেষে দেশে চলতি হিসাবে ঘাটতি দাঁড়িয়েছে $226 মিলিয়ন, যা আগের বছরের একই সময়ে ছিল $394 বিলিয়ন। চলতি বছরের প্রথম 5 মাসে রেমিট্যান্স এসেছে $1.14 বিলিয়ন। গত বছরের এই 5 মাসে রেমিট্যান্স এসেছিল $8.81 বিলিয়ন। অর্থাৎ রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছে $2.33 বিলিয়ন বা 2.6%। মোস্তাফিজুর রহমান বলেন, মূলত রেমিট্যান্সে প্রবৃদ্ধি হওয়ার কারণে চলতি হিসাবের ঘাটতি কমে এসেছে। গত কয়েক বছর ধরে চলতি হিসাবের ঘাটতি ধারাবাহিকভাবে বাড়ছিল। এই ঘাটতিটা কমিয়ে আনা পুরো অর্থনীতির জন্য খুব ভালো দিক। রিজার্ভ $20 বিলিয়ন ঘরে। অর্থনীতির আলোচিত সূচক বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ $20 বিলিয়ন ঘরে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যাচ্ছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF হিসাব পদ্ধতি BPM-6 ব্যালেন্স অব পেমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন হিসাবে 8 জানুয়ারি বাংলাদেশের রিজার্ভ ছিল $2.167 বিলিয়ন।